নমস্কার বন্ধুরা, আজকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আমি অনেক এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা। রোজই থাকছে একটা করে নতুন ভিডিও, তার মধ্যে দিয়ে আমরা নতুন কিছু শিখি। আজকে যেমন আমরা শিউলি গাছের এমন পরিচর্যা জানবো যাতে করে এই টাইমে যদি পরিচর্যাটা আমরা ঠিকঠাকভাবে করতে পারি, তাহলে আমরা শরৎকালে মানে দুর্গাপুজোর টাইমে গাছ থেকে ভরে ভরে ফুল পাবো, একদম ঝুড়ি ভর্তি ফুল পেতে পারি। তো ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আপনাদের সকলকে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। যারা ফার্স্ট টাইম গার্ডেন বাংলা চ্যানেলে ভিজিট করেছেন, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অলে সেট করে দেবেন। তাহলে পরবর্তী সময় যে সকল ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি। আমার এই গাছটার বয়স হবে 1 বছর। আপনাদের 2-3টে পরিচর্যা দেখিয়েছি শিউলি গাছের। বেসিক্যালি আগের বছর শীত থেকে শুরু করে এবছর শরতের আগে পর্যন্ত 3টে পরিচর্যা হবে এই পরিচর্যা হলে। তো এখন আমরা গাছে খাবার দেবো, তার সাথে সাথে আমরা গাছের ভালো গেট আপ কী করে রেডি করতে পারি সেটা আপনাদেরকে বলবো। আমার এই গাছটা দেখে নিন, জাস্ট 8 ইঞ্চি টবে রয়েছে এবং খুবই বুসি গাছ হচ্ছে। আপনাদের গাছকে এরকমভাবে বুসি করতে হবে কি করে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে হবে কি করে। অনেকেই ভাবছেন কি করব, অনিসের মতো তো গাছ হচ্ছে না, রেডি করতে পারছি না, কি করব। 5টা মিনিট ধৈর্য ধরে ভিডিওটা দেখে নিন, সম্পূর্ণ ডিটেলস আমি বলেছি এবং আপনাদের ভিডিওটি পছন্দ হবে। প্রথমত আপনাদের বলবো, শিউলি ফুলের গাছ এই বর্ষার টাইমে খাবার দেয়া মানে খাবার গ্রহণ করবে খুব তাড়াতাড়ি এবং খাবারও পছন্দ করে প্রচুর শিউলি ফুলের গাছ। কেননা এই 1 থেকে 1.5 মাস পর থেকেই এই গাছ অবিরামভাবে আমাদের ফুল দিয়ে যাবে। গোটা শরৎকাল প্লাস ডিসেম্বরের এন্ড পর্যন্ত ফুল দিয়ে যায় আমার এই গাছ। তো সেই জন্য আমাদের এই গাছটিকে রেডি করতে হবে। প্রথমত আমি এখানে কিছু একটা খাবার দেবো, যেটা আপনাদের লক্ষ্য করতে হবে। খাবারের মধ্যে প্রথমত যে জিনিসটা আমি আপনাদের বলবো, এখন আমাদের গাছে মিশ্র সার প্রয়োগ করতে হবে। মিশ্র সার কেন অনেকে বলবে, মিশ্র সারটার দেওয়ার একমাত্র কারণ হলো যাতে গাছের বৃদ্ধি খুব ভালোভাবে হয়। মিশ্র সার দিচ্ছি 1 চামচ, আর 1 চামচ, 2 চামচ। মিশ্র সারটা কি দিয়ে বানালাম অনেকের মনে এটাই কোশ্চেন উঠছে, তাই তো? হ্যাঁ, মিশ্র সার বানিয়েছি। এই যে মিশ্র সারটা আমি বানিয়েছি, এতে মেনলি আমি নিয়েছি নিম খোল, হাড়ের গুঁড়ো, শিংকুচি, সর্ষের খোল, বাদাম খোল, আর নিয়েছি জিয়ার দানা কৃষি জীবনের। ব্যাস, এই কয়েকটা জিনিস 2 চামচ গাছে দিয়ে দিলাম। আর কোনো খাবার এখন দিতে লাগবে না। এখন অন্তত পক্ষে এই অগস্ট মাসটা পুরোপুরি এই খাবারেই গাছ বেশ করে কেটে যাবে। কেউ যদি আরো ভালো রেজাল্ট পেতে চাও তো তাদের বলবো, এই মাসটা কমপ্লিট হওয়ার সাথে সাথেই তোমরা গাছে ভিটামিন স্প্রে এবং তার সাথে তোমরা বুস্টার এক্স এরকম ধরনের কোনো ভিটামিন বা মোমোবিন এরকম ধরনের কোনো ভিটামিন গাছে স্প্রে করে দেবে, অনুখাদ্য যেটা আমরা বলি। তার সাথে সাথে ফাঙ্গিসাইড এই বর্ষায় মাস্ট। আমি যেমন এই বর্ষায় 2বার করে গাছে ফাঙ্গিসাইড দিই উইকলি। তোমরা কবার করে দাও কমেন্টে আমাকে অবশ্যই জানিও। ফাঙ্গিসাইডের ডোজটা একটু কম দিই, যেমন আমি সাফ ফাঙ্গিসাইড ইউজ করি সপ্তাহে 2বার করে, 1 লিটার জলে 2 গ্রাম করে দিয়ে। তো রোগ পোকা নিয়েও কথা বলা হবে। তোমরা অনেকেই ভাবছো শিউলি গাছে প্রচুর রোগ পোকা লাগে, রোগ পোকা নিয়ে কি অনিশ বলবে না? হ্যাঁ বলবোই। রোগ পোকাটা আর বাদ দিলে চলে? রোগ পোকার ক্ষেত্রে বলতে গেলে একটা সমস্যা আমি বেসিক্যালি ফেস করি, সেটা হচ্ছে এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই সমস্যা। এই কীট পতঙ্গে গাছের পাতা নষ্ট করে দেয়। এইগুলো হচ্ছে শুঁয়োপোকা টাইপের, বা যেগুলো থেকে প্রজাপতি রেডি হয়। তো এইগুলোকে জাস্ট এরকম ভাবে কিছু সাহায্যে ধরবে, হাত দিয়ে ধরতে যেও না, কারণ এতে রুই থাকে যেগুলো হাতে লেগে গিয়ে তোমার হাত এই ইনফেকশন দেখা দিতে পারে। তো এইগুলো তোমরা টাইম টু টাইম লক্ষ্য করবে। শিউলি গাছ এমনিও পাতা তেঁতে হয় যতটা সম্ভব, তাও এই গাছের পাতা খাবার পোকার সমস্যা দেখা যায়। সেক্ষেত্রে আমরা কাকা কীটনাশক বা অ্যাগ্রোমিল গোল্ড এরকম ধরনের কোনো কীটনাশক আমরা প্রতি মাসে 2বার করে গাছে স্প্রে করে দেবো। আর তেমন কিছু পরিচর্যা নেই, একদমই লো মেনটেন্যান্স গাছ। যারা চাইছেন প্রচুর পরিমাণে ফুল এবং কেয়ার করতে চাইবেন না, তারা অ্যাডেনিয়ামের সাথে সাথে শিউলি ফুলের গাছ লাগান। এখন 12 মাসে শিউলি পাওয়া যাচ্ছে,
কিন্তু বন্ধুরা আমাকে এই গাছটা ঠকিয়েছে 12 মাসি শিউলি বলে, দিয়েছে সিজনাল শিউলি ফুল। দেখা যাক গাছটা যদি বড় হলে 12 মাসি হয় তো খুব ভালো। এছাড়া 12 মাসি শিউলি কে না চায়, বাগানে একটা সুন্দর সেন্ট, একটা আকর্ষণ সকলেই চাও। এছাড়াও শিউলি ফুলের গাছ শরতের রানী। শরৎকালে তোমার গাছ ফুলে ছেয়ে যাবে যদি এখন থেকে এরকম ভাবে পরিচর্যা নাও। তো সমস্ত পরিচর্যা ব্যাক টু ব্যাক এই চ্যানেলেই আসবে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সাথে সাথে বেল আইকনটা অলে বাজিয়ে দেবে, তাহলে তোমার কাছে টাইম টু টাইম নোটিফিকেশন পৌঁছে যাবে ভিডিও। এরপর যে পরিচর্যা তোমাদের বলবো, এখন কেউ চাইলে রিপোর্টিং করে নিতে পারো। আমার এই গাছটা রয়েছে 8 ইঞ্চি টবে। দেখি যদি রুট বাউন্ড হয়ে থাকে, বৃষ্টিটা কমে গেলে একটুখানি তারপরে মাটিটা চেঞ্জ করে অন্য টবে করে দেবো। টবটা চেঞ্জ করে দেবো, মিনিমাম এরকম সাইজে বড় একটা টব দিয়ে দেবো। তো মাটি কি বানাবো, এখন থেকে তো মাটি প্রিপেয়ার করতে হবে। হ্যাঁ, আমিও মাটি বানিয়ে রাখছি। মাটিতে বেসিক্যালি আমি ইউজ করছি কোকোপিট 20%, নর্মাল মাটি 40%, 40% ভার্মি কম্পোস্ট, আর নিমখোল 1 মুঠো, 1 মুঠো শিংকুচি, 1 মুঠো বোন ডাস্ট দিয়ে মাটিটাকে ভালো মতো রেডি করে নিচ্ছি। নিয়ে তারপর গাছ বসাবো একেবারে। কারণ গাছ বসাতে গেলে আমাদের মাটিটাকে মেনলি ভালো করতে হবে, আর মাটি যদি ভালো হয় তোমার গাছও দেখবে খুব সুন্দরভাবে তত্তর করে বেড়ে উঠবে, আর এত সুন্দর পাতা আসবে যে তোমার মন মুগ্ধ করে একদম পরিস্থিতি একটা সৃষ্টি করবে। যেমন দেখতে পাচ্ছি এই পাতাগুলো কত ছোট, কিন্তু আবার এইখানে পাতাগুলো দেখো কি বড় বড় পাতা, না একদম ফ্রেশ পাতা, চকচকে। এটা বর্ষার পাতা, আর বর্ষায় গাছের গ্রোথও তোমরা বুঝতে পারো কেমন সুন্দরভাবে হয়। তোমার ছাদ বাগানে যদি একটা দুটো শিউলি গাছ রাখতে পারো, 12 মাসি হোক বা সিজনাল হোক, মন তো কাড়বে সকলেরই। তার সাথে যদি আবার সেটা টাইম টু টাইম প্রচুর পরিমাণে ফুল দেয়। ধরো এরকম একটা ছোট গাছে ফুল হচ্ছে ডেলি 100 থেকে 150 পিস করে ফুল ফুটে যাচ্ছে। এটা কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আমি তো নিজেই করেছি গত বছরে। এবছর দেখা যাক কত ফুল আসে। ফুল তো প্রচুর আসলে আপনার সঙ্গে ডেফিনেটলি পুরোটাই শেয়ার করব। তো 100 থেকে 150 ফুল সকলেই যদি চাও, এখন থেকে এই পরিচর্যা চালিয়ে যাও। কেননা এই পরিচর্যা যদি আমরা স্কিপ করে দিই, গাছটা খাবারের চাহিদা করবে, এবং খাবারের চাহিদার কারণে গাছের গ্রোথ একটু হলেও কমবে, এবং এই গ্রোথ কমার কারণেই গাছটা একটু হলেও ডরমেন্সিতে চলে যাবে, যাতে করে শরৎকালে শুরু থেকে আমরা ফুল পাবো না। শরৎকাল শুধু 1 মাস নয়, 2 থেকে 3 মাস থাকবে শরৎকাল। তো এই 2 থেকে 3 মাস আমরা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল আনতে পারি শুধুমাত্র এখন এই পরিচর্যার মাধ্যমে। যারা আজকের ভিডিওটা দেখার পর শিউলি গাছ কিনবে ভাবছো, তারা নর্মালি যে মাটিটা বললাম এই মাটিটা ইউজ করে বসিয়ে দিও। আর শিউলি গাছ এখন তোমরা অ্যাভেলেবেল সমস্ত জায়গায় পেয়ে যাবে, কারণ শরৎকাল আসছে। শরৎকাল শুরু হওয়া মানেই নতুন নতুন শিউলি ফুলের গাছের চারা মার্কেটে চলে আসবে, তোমরা অবশ্যই কিনে নেবে। আর একটা বিষয়, এই সময় দাঁড়িয়ে তোমরা 12 মাসের শিউলি বলে কোনো গাছের চারা কিনবে না, বলবে আমাদের সিজনালি চারা দাও। কারণ এই সময় দাঁড়িয়ে কোনো গাছই 12 মাস শিউলি ফুলের গাছ তোমরা পাবে না, এবং তোমাদের যদি ফুল হওয়া গাছ থাকে সেটা তোমাদের ঠকিয়ে বা ফুল বসাও তোমাদের দিয়ে দেবে, 12 মাসের শিউলি বলে চালিয়ে দেবে নার্সারি ওনাররা। ঠিক আছে, এই বিষয়গুলো মাথায় রাখবে। ছোট্ট ছোট্ট বিষয়, আমরা দাম দিয়ে গাছ কিনি, এবং ছোট্ট ছোট্ট বিষয়গুলো যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের অনেকটাই ক্ষতি হয়ে যায়। কারণ সিজনাল শিউলি ফুলের গাছ নর্মাল শিউলি ফুলের গাছের থেকে 3 থেকে 4 গুণ দাম হয় আমার যতটা ধারণা। তো সেই বুঝেই তোমরা গাছ কিনবে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। অনেকটাই তোমাদের ইনফরমেশন জানা গেল আজকের এই ভিডিওর মাধ্যমে। কাদের এই ভিডিওটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্ট বক্স ফাঁকা রইলো তোমাদের জন্য। এবং তার সাথে সাথে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল সেট করে দেবেন, তাহলে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি।